আমি প্রতিদিনের মতো আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে চিংড়ি মাছের মালাইকারি করব। তার জন্য লাগছে চিংড়ি মাছ, টক দই, পোস্ত, পেঁয়াজ বাটা, কারি পাতা, কাঁচা লঙ্কা, সাদা সর্ষে, কালো সর্ষে, লবণ। এবার এর মধ্যে আমি একটু হলুদ ছড়িয়ে নেব, একটু লবণ দেব, আমি লবণ হলুদ ভালো করে মেখে নিচ্ছি। আমি তেলে কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, কারি পাতা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। মধ্যে আমি টক দইটা দিয়ে দেবো। টক দইটা ফাটিয়ে রেখেছি, টক দইটা ফেটিয়ে রেখেছি। গ্যাসটাকে আমি এবার লো করে দিয়েছি যাতে দইটা ফেটে না যায়। পরিমাণ মতো লবণ দিলাম। সর্ষে পোস্ত বাটা যেটা আছে সেটা এর মধ্যে এবার দিয়ে দেবো। আমার পেঁয়াজ বাটাটা কষানো হয়ে গেছে। এদিকে মাছটা আমি তেলের মধ্যে ভেজে নিয়েছি। নারকেলটা আমি কুড়িয়ে দুধ বার করে রেখেছিলাম। এবার এই নারকেলের যে দুধটা সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। ঝোল আমার ফুটে গেছে। ঝোলের মধ্যে এই যে চিংড়ি মাছটা আমি তেলের মধ্যে ভেজে রেখেছিলাম সেগুলো আমি সব দিয়ে দেবো। এবার কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দেবো। মাছটা পাই শেষের দিকে। আর গোটা গরম মশলা গুঁড়ো করা মালাইকারি আমার হয়ে গেছে। আমি এবার এর মধ্যে একটু ঘি দিয়ে দেবো। চিংড়ি মাছের মালাইকারিটা হয়ে গেছে। এই যে কি সুন্দর কালার এসেছে। মালাইকারি রেসিপিটি আমার তৈরি হয়ে গেছে। ছুটির দিনে আপনারা যদি এইভাবে চিংড়ি মাছের মালাইকারি তৈরি করেন তাহলে খুব ভালো লাগবে খেতে, বাচ্চারাও খুব ভালো লাগবে। কারণ চিংড়ি মাছ যেহেতু কাটা নেই সেহেতু বাচ্চারাও পছন্দ। রান্নাটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি